लंबे इंतजार के बाद आखिरकार कृष्णा नगर असीमगंज ट्रेन का उद्घाटन कर दिया गया है। बताया जा रहा है कि रेल मंत्री ने खुद वीडियो कॉन्फ्रेंस के जरिए इसका उद्घाटन किया। तो चलिए आपको बताते हैं कि ये ट्रेन कहां से कहां उपलब्ध रहेंगी। लंबे इंतजार के बाद आखिरकार कृष्णा नगर अजीमगंज पैसेंजर ट्रेन नसीपुर ब्रिज के रास्ते शुरू हो गई है। रेल मंत्री अश्विनी वैष्णव ने वीडियो कॉन्फ्रेंस के जरिए इस ट्रेन का उद्घाटन किया। इसके बाद नदिया के कृष्णा नगर में एक समारोह आयोजित कर रेल यात्रा का उद्घाटन किया गया। मौके पर रेलवे व आरपीएफ के कई अधिकारी व रेल यात्री मौजूद थे। इस संबंध में रेल यात्री संघ की ओर से कहा गया कि काफी इंतजार के बाद यह ट्रेन आज नाजीपुर ब्रिज से होकर चलेगी। यह एक ऐतिहासिक क्षण है। हालांकि इससे मुर्शिदाबाद, नदिया, कोलकाता, दक्षिण 24 परगना के लोगों को फायदा मिलेगा। Suburban services will benefit the daily commuters of West Bengal who have to travel towards Kolkata metropolitan areas, as besides transporting more passengers, it would reduce overcrowding inside the coaches. Since more number of passengers will be train Azimganj, Kashim Bazaar passenger train Radhapur Delhi Express will be seeing the virtual flag of উপহার পেয়ে তারা করছে। আমরা উপনগরীয় ট্রেনের নটি কোচের পরিবর্তে আজকে আমরা একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলাম। আপনারা সবাই দেখলেন যে আজকে নদিয়া জেলার সঙ্গে মুর্শিদাবাদ জেলা হয়ে শিয়ালদা এবং হাওড়া ডিভিশনে যোগাযোগের একটি বিকল্প রুট খুলে গেল। এতদিন পর্যন্ত ওই সিসিআর সেকশন অর্থাৎ ডানকুনি সেকশন এবং নৈহাটি ব্যান্ডেল দিয়েই শিয়ালদা এবং হাওড়ার সঙ্গে যোগাযোগ হতো। এখন আমাদের মুর্শিদাবাদ জেলার নসিপুর ব্রিজের মাধ্যমে মুর্শিদাবাদ এবং আজিমগঞ্জ এই দুটো স্টেশন যুক্ত হয়ে গেল। এর ফলে আমাদের নদিয়া, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, মালদা বিরাট অংশের মানুষের একটা বিরাট উপকার হলো এবং আমরা এই ঐতিহাসিক মুহূর্তে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা ধন্যবাদ জানাই সব পক্ষকে। আমরা এই ব্রিজ নিয়ে আমরা এই নদিয়া, মুর্শিদাবাদ এবং এই সহ সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন এবং সামাজিক সংগঠনগুলো আমরা লাগাতার লড়াই আমরা চালিয়েছি। তার প্রাথমিক সুফল আজকে আমরা পেলাম
একটি কৃষ্ণনগর আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধনের মাধ্যমে আমরা আশা করব আগামীতে আরও অনেক ট্রেন এখান দিয়ে চলবে এবং নদিয়া এবং মুর্শিদাবাদের যে পরিবহনের যে সামগ্রিক যে মানচিত্র বা সামগ্রিক যে সিস্টেমটা আছে এটা আমূল বদলে যাবে। এই ট্রেনটা চলার জন্য কোন কোন পথে মানুষ পাবলিক যেতে পারে বা কী কী সুবিধা আছে? এই ট্রেনটা চলার জন্য মুর্শিদাবাদের আজিমগঞ্জ থেকে মুর্শিদাবাদ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়ার পলাশী, দেবগ্রাম, বেথুয়াডৌড়ি হয়ে কৃষ্ণনগর পর্যন্ত ট্রেনটি আসবে। ট্রেনটির রুট হয়তো 103 কিলোমিটার, কিন্তু ট্রেনটির যা টাইম শিডিউল আছে তাতে আমরা বিভিন্ন জায়গার যারা মানুষ তারাও এখানে এসে ট্রেনটি ধরতে পারবে এবং ট্রেনের যে টাইমিংটা যা দেওয়া আছে আমি দেখলাম যে যখন রেগুলার সার্ভিস হবে সন্ধ্যে 7:35-এ কৃষ্ণনগর থেকে ছাড়বে, কিছু কম বেশি হতে পারে। মোটামুটি 10টা নাগাদ ঢুকবে হচ্ছে আজিমগঞ্জে এবং আজিমগঞ্জে 10টার সময় যদি ঢুকতে পারে তাহলে আমরা আজিমগঞ্জ থেকে আমরা কামরূপ এক্সপ্রেসটা আমরা পেতে পারি। তো এতদিন যে আমাদের কামরূপ এক্সপ্রেস ধরতে হাওড়া, ব্যান্ডেল বা এখান থেকে গাড়ি ভাড়া করে নবদ্বীপে গিয়ে আমাদের ট্রেনে উঠতে হতো, তো সেটা এখন আর হবে না। আমরা সরাসরি রেলপথে গিয়ে খুব সহজেই খুব অল্প পয়সার মধ্যে আমরা সেখান থেকে আজিমগঞ্জের এই থেকে বেশ কিছু ট্রেন আমরা পেয়ে যাব এবং এটা প্রাথমিক একটা সাফল্য আমি আগেই বলেছি এবং আমি আশা করি যে এখান দিয়ে আগামীতে এবং খুব বেশি দিন সেইটা নেই যে খুব শীঘ্রই এখান দিয়ে উত্তরবঙ্গ, উত্তর ভারত এবং আসাম এইসব অঞ্চলের ট্রেন চলাচল শুরু হবে। আপনার নাম আর? আমার নাম প্রীতম ভৌমিক, আমি এই কৃষ্ণনগর কালীনারায়ণপুর রেলওয়ে প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক পদে আছি। क्या ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। इस दुर्गा पूजा न्यूज UNI लेकर आया है बड़ा ऑफर। अब आप चला सकते हैं अपना ऐड, वो भी बिल्कुल फ्री। जियो TV, प्ले ऑन, eBaba, YouTube, Facebook, अब आप चला सकते हैं ऐड 1 महीने के साथ 1 महीना, वो भी बिल्कुल फ्री। तो अब देर किस बात की? ऐड के लिए सीधे संपर्क करें हमारे मेल, Facebook, YouTube कमेंट पर या फिर सीधे हमारे वेबसाइट पर और पाए ये बड़ा ऑफर।